এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। হঠাৎ আইএসআই সদর দপ্তরে ৩ বাহিনীর প্রধানের সাথে শাহবাজ যুদ্ধের প্রস্তুতি। ইসরায়েলি হামলায় ধ্বংস ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর। আমেরিকা ও ইরানের মধ্যে ন্যায্য পারমাণবিক চুক্তি চাই রাশিয়া। পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান শনাক্তের দাবি। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স, বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীর হামলা সম্পর্কে আগেই জানতেন মোদি, কংগ্রেস সভাপতির বিস্ফোরক দাবি। হঠাৎ আইএসআই সদর দপ্তরে ৩ বাহিনীর প্রধানের সাথে শাহবাজ যুদ্ধের প্রস্তুতি। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইন্টার সার্ভিসের ইন্টেলিজেন্স আইএসআই এর সদর দপ্তর পরিদর্শন করেছেন, যেখানে ভারতের সাথে চলমান উত্তেজনার মধ্যে প্রচলিত হুমকির মোকাবেলায় দেশটির প্রস্তুতি সম্পর্কে শাহবাজকে অবহিত করা হয়েছে। কাশ্মীরের পেহেলগামে এক মারাত্মক হামলার পর পাকিস্তান ভারতের সামরিক পদক্ষেপের প্রত্যাশা করার কথা বলার প্রায় এক সপ্তাহ পর উচ্চ পর্যায়ের এই সফর অনুষ্ঠিত হয়। ভারত তদন্ত বা প্রমাণ ছাড়াই আক্রমণকারীদের সাথে পাকিস্তানের সাথে সংযোগ থাকার ইঙ্গিত দিয়েছিল। পাকিস্তান দৃঢ়ভাবে এ দাবি প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় আইএসআই সদর দপ্তর পরিদর্শকের বিষয়ে এক বিবৃতিতে বলেছে, এই সফরে বিদ্যমান নিরাপত্তা পরিষেবা সম্পর্কে একটি বিস্তারিত ব্রিফিং অন্তর্ভুক্ত ছিল, বিশেষ করে পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারতের ক্রমবর্ধমান আক্রমণাত্মক এবং উস্কানিমূলক অবস্থানের আলোকে একটি প্রচলিত হুমকির মোকাবেলার প্রস্তুতির উপর জোর দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, নেতৃত্বকে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন এবং প্রচলিত সামরিক বিকল্প হাইব্রিড যুদ্ধ কৌশল এবং সন্ত্রাসী প্রক্সি সহ ক্রমবর্ধমান হুমকির ম্যাট্রিক্স সম্পর্কে অবহিত করা হয়েছে। ইসরায়েলি হামলায় ধ্বংস ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। রবিবার হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আঘাত আনে। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পর ইয়েমেনের রাজধানী বিমানবন্দরটি এখন সম্পূর্ণরূপে অচল। আইডিএফ জানায়, বিমানবন্দরটি হুতিরা অস্ত্র ও কর্মীদের স্থানান্তরের জন্য ব্যবহার করত এবং সন্ত্রাসী উদ্দেশ্যে হুতি সরকার নিয়মিতভাবে এটি পরিচালনা করে। বিমানবন্দরে হামলার আগে আইডিএফ সানার বেসামরিক নাগরিকদের জন্য কর্মকর্তা জারি করে। আইডিএফ জানিয়েছে, তারা সানার কাছে হুতিদের ব্যবহৃত বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমেরিকা ও ইরানের মধ্যে একটি ন্যায্য পারমাণবিক চুক্তি চাই রাশিয়া। একই দেশ দুটির মধ্যে চলমান পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে সহায়তা করতে চায় ক্রেমলিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট আরও জানিয়েছে, আন্তর্জাতিক আইনের নীতির ভিত্তিতে একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই আলোচনায় অবদান রাখতে রাশিয়া প্রস্তুত। সম্প্রতি পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান। 19 এপ্রিল ইতালির রাজধানী রোমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে 12 এপ্রিল ওমানের রাজধানী মাকসাটে প্রথম দফায় বৈঠক করে তেহরান ও ওয়াশিংটন। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা পদক্ষেপ নিয়ে চলেছেন ইরানের বিরুদ্ধে। ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সে লক্ষ্যে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। এমনকি বিভিন্ন সময় ইরানের সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প। এরপরও তাদের সঙ্গে চুক্তি করা যায় বলে মনে করেছেন ট্রাম্প। এর জন্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনিকে চিঠিও লিখেছেন তিনি। তবে খামিনি বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা করলেও ইরানও বসে থাকবে না। সূত্র রয়টার্স। পাকিস্তান উপকূলে ভারতীয় গুপ্তচর বিমান শনাক্তের দাবি। পাকিস্তান উপকূলে নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে ভারত। অভিযোগ করে তাদের গুপ্তচর বিমান শনাক্তের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সমুদ্র সীমার কাছে দেশটির একটি গুপ্তচর বিমানের অবস্থান শনাক্ত হয়েছে, খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, ভারতীয় P-8I
গুপ্তচর বিমান পাকিস্তানের সমুদ্র সীমার কাছে আসায় সেটিকে সতর্কভাবে শনাক্ত ও নিবিড় পর্যবেক্ষণ করা হয়েছে। গত 4 ও 5 মে মধ্যরাতে বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই সময় ভারতের এই দীর্ঘ পাল্লার সামুদ্রিক নজরদারি বিমান পাকিস্তানের সামুদ্রিক সীমানার কাছাকাছি চলে আসে। সরকারি সূত্র জানায় বিমানটি পুরো গতিপথ পর্যবেক্ষণ করে পাকিস্তান নৌবাহিনী তাদের অপারেশনাল তৎপরতা ও প্রযুক্তিগত সক্ষমতা আবারও প্রমাণ করেছে। নৌবাহিনীর একজন মুখপাত্র বলেন, পাকিস্তান নৌবাহিনী যে কোনো শক্ত কার্যকলাপ প্রতিরোধের সম্পূর্ণ প্রস্তুত। দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট। যদিও পাকিস্তানে এ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত। উল্লেখ্য, P-8I বিমানটি মূলত দীর্ঘ পাল্লার টহল ও সাবমেরিন বিরোধী অভিযানে ব্যবহৃত হয়। এটি আগেও আরব সাগরের সংবেদনশীল অঞ্চলগুলোর আশপাশে দেখা গিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্স, বললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে প্যারিস বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন নয়েল ব্যারট। ফ্রান্সের RTL রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ব্যারট বলেন, ফ্রান্স একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে। ফ্রান্সের এই প্রচেষ্টা অন্যান্য রাষ্ট্রকে একই কাজ করতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। জেন নয়েল বলেন, এই বিষয়গুলিতে কথা বলার সময় ফ্রান্সের কণ্ঠস্বর শোনা যায়। আমরা চাই অন্যান্য দেশ ফ্রান্সের সঙ্গে কাজ করুক, প্রতিশ্রুতিবদ্ধ হোক এবং ফ্রান্স অনিশ্চিত ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরিতে সহায়তা করুক। তিনি বলেন, গাজায় জরুরি অগ্রাধিকার হলো যুদ্ধবিরোধী এবং মানবিক সাহায্যের নিরবিচ্ছিন্ন প্রবেশ অধিকার। যেখানে দুর্ভিক্ষের ঝুঁকি বাস্তব, অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশ অধিকার উন্মুক্ত করতে হবে। ইসরায়েলের গাজা দখলের ঘোষণার ব্যাপারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি অগ্রহণযোগ্য এবং মানবিক আইনের লঙ্ঘন। ফ্রান্স পরিকল্পিত ইসরায়েলি অভিযানে তীব্র নিন্দা জানায় সূত্র আল জাজিরা। কাশ্মীর হামলা সম্পর্কে আগে জানতেন মোদি, কংগ্রেস সভাপতির বিস্ফোরক দাবি। কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ড নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় দাঁড় করালো দেশটির বিরোধী দল কংগ্রেস। দলটির সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দল নেতা মল্লিকার্জুন খড়গে মঙ্গলবার দাবি করেছেন, মোদী জম্মু কাশ্মীরের সম্ভাব্য হামলার বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছেন, যার ভিত্তিতে প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করেছিলেন। খড়গে বলেন, আমি জানতে পেরেছি 22 এপ্রিল পেহেলগাম হামলার 3 দিন আগে মোদির কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল। সংবাদপত্রে এ বিষয়ে পড়েছে কংগ্রেস সভাপতির কথাই। কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে পেহেলগামে 26 জন পর্যটক হত্যার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল। আসলে তারা আগাম জানতে পেরেও কিছু করেনি। প্রকাশিত কয়েকটি খবরে আগে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো IB এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে কাশ্মীরে পর্যটকদের উপর সম্ভাব্য হামলার খবর এসেছিল। এপ্রিল মাসেই সেই হামলা হতে পারে বলে জেনেছিলেন গোয়েন্দারা। মোদির জম্মু কাশ্মীরে যাওয়ার কথা ছিল 19 এপ্রিল, কিন্তু তা বাতিল করা হয়েছে।